করতে কি ছিল ওর খুব ভোট দেওয়া যাবি তাই ওর জীবনই শেষ। ওই জন্য আমরা কোরআন হাদিস দেখ কাদের কাওয়া লয় কথা কর বাপরে নেতার নাম রে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কাদের ওর এই মাজার থেকে পা পর্যন্ত হিজড়ের লাগা লড়বড় করে চলে চাপা কিরি কথা কর না ইনকা নেতা ইমাম হুসাইন মানে কি ইমাম মানে নেতা রসুলের দুটা নাতি ছিলেন মানুষের নেতা খালি মানুষের কিয়ামতের দিন জান্নাতের নেতা আর এরা এমন নেতা পলে যেতে বাধ্য হচ্ছে খেতা হয় কথা কর তিনি হলেন ইসলাম বিজয় হতে সিরিয়াত বাশার আল আসাদ কোন দুঃখে পলে যায়নি উঠিও মরত্বয়ন হয়ে গেছে। আর আমার দেশে মোতাল্লির ভয়ে নেতার ভয়ে আসল কথা জুম্মত কয় না মোতাল্লি আগে বসে থাকে ইমাম ভালো কথা খোয়ার লাগলে মোতাল্লি কয় ইমাম চিন্তা করি এটা তো মোতাল্লির গলা তখন ইমাম ওই দিক তাকালে চোখ দিয়ে কয় কি করছো। আমার দেশে যারাই যখন ক্ষমতায় যায় তারাই মসজিদের সভাপতি তারাই মাদ্রাসার সভাপতি তারাই প্রাইমারি সভাপতি তারাই কলেজের সভাপতি তারাই হাই স্কুলের সভাপতি এমনকি পায়খানারও সভাপতি ওরা হয়। একবার গেলে তাও ওর কেউ অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ কথা কোন না এখনো আমি দেখতেছি আমি যতগুলো সভা করতেছি প্রায় 6 আনা 7 আনা সভা খালি ভালো ভালো মানুষটাই এখন তো কোনো দলের সরকার আছে ভাই তাহলে এখানে ইসলামী দল অন ইসলামী দল অনেক আছে না তার সব দলেরই 2 করে নেতার নাম পোস্টাল দেওয়া লাগবে এটি অবশ্য ভালো করছে কোনো দলীয় পরিচয় দেয়নি ভালো এটা নির্দলীয় পোস্টাল। এই যে বাংলাদেশে 17 বার প্রধানমন্ত্রী আছে 17 বার আইন সংশোধন আছে সংসদে বাংলাদেশের আইন যে আইন ডক্টর কামাল লিখেছে নাস্তিক একটা ডক্টর কামাল তারই আইনে দেশ চলেছে 52% যেটি 92% ইমানদার কথা কন। তাহলে যাই যখন ক্ষমতার যাচ্ছে যেটা আনার সমস্যা সেটা বাদ দেয় ওই নিজের সাপোর্টে আইন তৈরি করছে। আচ্ছা এই যে 16 বছর দেশের যে অরাজক হলো কন্ত ওর খেয়ে দলের ছাড়া অন্য লোকের বাঁচিছে কিন্তু ওর খেয়ে দলের লোক সব বাঁচিছে ওরা বোতাম খুলে দিয়ে ঘুরিছে অত আমরা দৌড়ে মরছি। এমন একদিন আসছে আমার বাড়ির পুলিশ গেছে না পরে গরুর গড়ার মধ্যে শুয়ে আসুন গরুর গড়ার মধ্যে শুছি গরু এখন এসে আমাকে সঙ্গীতছে গরু বুঝতে পারছে এটা আমার মালিক আমি খুব আল্লাহ আল্লাহ কোন আল্লাহ তোর তোর শুকিয়ে করে আমি শেষ করে পারবো না কে কারণ এই গরু যদি খালি তুই জবান দিলই নি এখনই পুলিশও ফোন করে করলো নি মানে গরু আওয়ামী লীগ হয়ে গেছিল হ্যাঁ কথা কথা গরুর গড়ার মধ্যে আমার মতো একটা লোক 46 বছর বক্তৃতা করছি গরুর গড়ার মধ্যে শুয়ে থেকে জান রক্ষা করা লেগেছে কি কি পেরেছেনি এই ফাপড় থেকে আমাকে ধরে লেগেছে ফাপড় থেকে ধরে লেগেছে রাত দেখ চেয়ারম্যান করছে মিথ্যানা মামলা দিচ্ছি 2 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে কে তুই মিথ্যানা মামলা দেবো কি আমি হচ্ছে বক্তৃতা করবে সে বগুড়া থেকে করছে একজনক ধরবে এসে আপনাকে ধরে লেগেছে কি কর্ম তে তুই তাহলে ধরবের কচু হ্যাঁ কথা কন না আমাকে যে অত্যাচার করেছে এই অত্যাচার থেকে একমাত্র বাঁচার উপায় হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করা। যুদ্ধ বিমান প্লেন জিপ রাইফেল ছুঁয়ে তখন সেনাবাহিনী পলে গেছে ইসলাম আফগানিস্তানে কায়েম হয়ে গেছে তখন এসে করছে না ওরা মুক্তিযোদ্ধা কথা কনে রে ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করলো তার কক বললো সন্ত্রাসী তালেবান জঙ্গি ওরাই আবার যখন ইসলাম বিজয় করার জন্য বিজয় লাভ করে দিল আল্লাহ তখন করলে এরা মুক্তিযোদ্ধা। আমার কেমন যেন বিশ্বাস বুঝছেন যদি বদরের যুদ্ধে রসুল যদি পরাজিত হতেন আর আবু জেহেল যদি খালি বিজয় লাভ করত তাহলে ওরই হাতত কলম থাকলো হয়নি লেখলো হয়নি যে সন্ত্রাসী মোহাম্মদ আর শহীদ আবু জেহেল কথা কনে মারে কি আবু জেহেল শহীদ আবু জেহেল। তো বাংলাদেশে ওই রকম
বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন চালু করতে চায়। আচ্ছা রোজা ধরলাম, পয়লা রমজান, 7 দিনের মধ্যে যদি 200 লোক যদি এই এরুলিয়ার থেকে চার মাথা গোদারপাড়া পর্যন্ত যদি মিছিল বার করে কয় রোজা করব না, করতে দেব না, তাহলে তো শম্ভুর যে ভুসির মিল নাই, ওটিতে ম্যানেজার কয়টা আছে হিন্দু, ওরাও আছে জুতার বাড়ি মারবি ওর মুকুট, তুই রোজা করবো না মানুষ করবে দেবো না। হ্যাঁ কথা কন কি ভাই, কথা কি? তাহলে রোজা তুমি করবে না ভালো, তুমি কে বন্ধ করবে করতে? হিন্দুরাও পিটপিও বুঝছে না। ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাইকের হরনের সাউন্ড দাও। সবাই জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন দে হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমান মা কারিয়ে কুরআনি বারি আই দিলে শাদে মানে মা বালাগাল উলা বেকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अंफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। আল্লাহ তাআলা বড় মোহর শিমুলিয়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণের মাধ্যমে কোরআনের ওয়াজ করা হয়েছে। আল্লাহ মাবুদ গো, আমরা যারা গভীর রজনীতে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, জায়গা জমি অর্থ দিয়ে আল্লাহ মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই বড় মোহর শিমুলিয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কে ভাই ইকো আছে? ইকো নাই? হ্যাঁ, সাউন্ড বললে রেডিও বাজতেছে সেন্টার। সেটা তুর্কের দোষ, আমার কি করবো? আর না সাউন্ড দেয় তো কথাটা নিচ্ছে না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা বগুড়া, আর সেই জেলার একটা থানা নাম কি? কাহালু। একবারে কাহালুর শেষ পর্যায়ে বগুড়া সদরের শেষ, মানে 2 সীমানার সভা, কথা ঠিক কিনা? বর্ডার এলাকা। তো আল্লাহ তাআলা এই বড় মোহর শিমুলিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ,
অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় থেকে কিছু কিছু কথা শোনা, জানা, বলার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী, তিনি সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল। পৃথিবীতে তার কর্মজীবন শুরু হয় রাখালি দিয়ে। কতক্ষণ টাকা কি দিয়ে? রাখালি দিয়ে। কিসের রাখাল? ছাগল। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ ছাগল ছেড়ে এনেছে। কারণ কি? ছাগলের ব্রেন বুদ্ধি নেই, এদিক সেদিক দৌড়ে যায়, মানুষের গম খায়, গাছ খায়, আলুর গাছ খায়। তো এই এক এক ছাগল এক এক দিকে যায়, এইগুলিকে সাবধান করে ভালো পথে নিয়ে দেওয়ার জন্য একটা রাখাল দরকার। তো বকরি ছাগলের রাখালি করে রসুলক ট্রেনিং দেওয়া আছে যে তুমি যে দায়িত্ব পালনের জন্য তোমাকে আমি পাঠাচ্ছি দুনিয়ায়, এই বকরি আগে যদি ভালো বানাবার পারো তাহলে মানুষকে ভালো বানাতে পারবে। কথা কন। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল রসুল, সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী উনি, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। উনি কোনো দাদা হননি। কথা কন। পৃথিবীর হাজারো কোটি মানুষ দাদা হচ্ছে, কিন্তু নবী দাদা হতে কারণ কি? আল্লাহ তার বেটা চল বাঁচে নেই, বানাননি। বেটা যদি খালি বাঁচা থাকলে নি বুড়া দাদা হওয়ার পারলেন নি। কথা কর। তাহলে উনি ছিলেন শ্রেষ্ঠ নানা। আর এই শ্রেষ্ঠ নানার দুটা নাতির নাম কি? হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। ইডা কাদের কাওয়ালয়। কথা কর। বাপরে, নেতার নাম রে। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কাদের। আর এই মাজার থেকে পা পর্যন্ত হিজড়ের লাগা লড়বড় করে, চলের চাপা কিরি। কথা কন না। ইনকা নেতা। ইমাম হুসাইন মানে কি? ইমাম মানে নেতা। রসুলের দুটা নাতি ছিলেন মানুষের নেতা। খালি মানুষের, কিয়ামতের দিন জান্নাতের নেতা। আর এরা এমন নেতা পলে যেতে বাধ্য হচ্ছে, খেতা হয়। কথা কন। তিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, সেনাপতি। তিনি হলেন তামাম পৃথিবীর একটা আদর্শ। শুধু তাই নয়, তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক। যিনি মুখ দিয়ে ঠিক বললেন না, কিয়ামতের দিন আল্লাহ আপনার ভিডিও দেখাবি। রসুলের নেতৃত্বে যদি কেউ মেনে নিতে অনীহা প্রকাশ করে, তার 99% ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্যে রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক। আমার দেশের যারা মেম্বার থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত জনপ্রতিনিধি হন ভোটের মাধ্যমে, এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ গ্রহণ করতেন, তাহলে এ দেশে চুরি হতো না, সুদ চলতো না, জেনা হতো না, ইয়াবা চলতো না, দুর্নীতি চলতো না, গরু চুরি, হুন্ডা চুরি হতো না, মসজিদে জুতা চুরি হতো না। আমরা রাসূলের সব সুন্নত মানতে রাজি, কিন্তু রসুলের শাসনের নেতৃত্ব মানতে রাজি নই। এই জন্য বাংলাদেশে আমরা মার খাচ্ছি। আফগানিস্তানে রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য
তারা 36 বছর যুদ্ধ করছে আমেরিকার সাথে, বিভিন্ন ইহুদির সাথে। শেষ পর্যন্ত বাংলাদেশ সহ পুরো ইহুদি রাষ্ট্র পৃথিবীর সবাই বলেছে আফগানিস্তান ওরা তালেবান, ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী। যখন আমেরিকার বাইডেনের ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, প্লেন, জিপ, রাইফেল ছুঁয়ে তখন সেনাবাহিনী পলে গেছে, ইসলাম আফগানিস্তানে কায়েম হয়ে গেছে। তখন এসে করছে না ওরা মুক্তিযোদ্ধা। কথা কয় না রে, ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করলো, তার কক বললো সন্ত্রাসী, তালেবান, জঙ্গি। ওরাই আবার যখন ইসলাম বিজয় করার জন্য বিজয় লাভ করে দিল আল্লাহ, তখন করলে এরা মুক্তিযোদ্ধা। আমার কেমন যেন বিশ্বাস বুঝছেন, যদি বদরের যুদ্ধে রসুল যদি পরাজিত হতেন আর আবু জেহেল যদি খালি বিজয় লাভ করত, তাহলে ওরই হাতত কলম থাকলো হয়নি, লেখলো হয়নি যে সন্ত্রাসী মোহাম্মদ আর শহীদ আবু জেহেল। কথা কনে বারে, কি আবু জেহেল, শহীদ আবু জেহেল। তো বাংলাদেশে ওই রকম, বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে আল্লাহর আইন চালু করতে চায়। হ্যাঁ, কথা কন না, যে সরকার আলো এই এরশাদর থেকে শুরু করে, এরশাদও কমতা বদ আছেন না, এই কথা কন না, সিআইসির দর্শকে সাইদি গোলাম আজমের ছবি বিকৃত করে পোস্টারিং করছে সরকার নিজে, এই কথা কন না। আবার এই ময়দানে স্লোগান দিয়েছে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি। নিজে শুনেছি রে পাগল, এটা বলা কাকাকে মরদ লয়। কোথায় মুসলমান? সরকার যদি ইসলামী দলের, ইসলামী নেতৃত্বের যদি বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, জাতি সহজে ইসলামী নেতৃত্ব মানতে পারে না। কতক্ষণ যাদের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা চালালো, এরশাদ চাচার থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, এত প্রোপাগান্ডা চালার পরে এরা কি পলে গেছে? এরা বীরের বেশে ফাঁসির কাছে দাঁড়াছে। আর তোমরা যে মুক্তিযোদ্ধার চেতনার দাবি করছিলে, তোমরা কোনটি? দাড়ি কামাচুকা ময়না, কতক্ষণ দাড়ি কামাচুকা? খালি রসুলের নেতৃত্ব যদি বাংলাদেশের মানুষ যদি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারে, আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। সংসদে পেছনের ভাইরা কি সুন্দর পাচ্ছেন? শোনেন, কথা হলো কি যে আমাদের রসুলের নেতৃত্ব আগে মেনে নিতে হবে। সব বক্তৃতা বাংলাদেশে হয়ে গেছে, কোনো বক্তৃতা বাকি নেই। কথা কোন টাকা? এখন বক্তৃতা একটা, বাংলাদেশে কোন পথে ইসলাম বিজয় হবে, ওই দাড়ি টুপি জুব্বা বহু বক্তৃতা হবে। মাদ্রাসা খেল ধুইয়া গেছে। কথা কন, বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা। 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক আছে, শিক্ষিকা আছে। কি কথা কন না? বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। বাংলাদেশে কমপক্ষে 3,000 পীরের খানকা আছে। না থাকতো যারা দাঁড়িয়ে থেকে শুনবে ওর সব বেশি হবে। কথা বুঝতে পারছেন? এই বাংলাদেশে হাটহাজারি মাদ্রাসা আছে না? সবচেয়ে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা, কওমির অঙ্গনে। ওখানে
৭২,০০০ কপি কোরআন আছে। এই কোরআন ঢাকা লালবাগে আছে ৩৫,০০০ কপি কোরআন। এরপরে বগুড়া জামিল মাদ্রাসা চেনেন না? এই জামিল মাদ্রাসা কমপক্ষে ২২,০০০ কপি কোরআন আছে। এই ৩টা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে ধরেন বড়, আর একটা আছে চরমোনাই। তাহলে এই ৩ মাদ্রাসা ছাড়া আরো ৯০,০০০ মাদ্রাসা বাংলাদেশে আছে। তাহলে এই মাদ্রাসাগুলার হাজার হাজার কপি কোরআন আছে। মসজিদগুলোতে হাজার হাজার কোটি কোরআন আছে। বয়তুল মোকাররমে কমপক্ষে ৪,০০০ কপি কোরআন আছে, কিন্তু যারাই ওখানে ইমামতি করে ওরা জীবনে কোরআন পড়েনি। কথা কন না কে? যদি বয়তুল মোকাররমের ইমাম কোরআন পড়তো, বাংলাদেশে ইসলাম 50% আগে যেত। যার কারণে ওরা যেহেতু কোরআন পড়েনি, তার প্রমাণ হলো ইমাম পলে গেছে। পাঁচ লক্ষ ১২,০১১,৯৯৯টা মসজিদের ইমাম সারা বাংলাদেশে আছে। একটা ইমাম পল আছে সর্বোচ্চ ১ নম্বর মসজিদের ইমাম, কারণ ওটি তেলবাজি করেছে। ওর আত্মাতে এমন ভয় আল্লাহ পয়দা করে দিয়েছে, তুই যেভাবে কথা কছু তোর হাড্ডি থুবে না, তুই বাড়া। তাহলে এতগুলা মসজিদে কোরআন আছে না নাই? আপনার এই বড়মোহর গ্রাম, শিমুলিয়া গ্রাম, আমার গ্রাম, আপনার গ্রাম, যে গ্রামে ১০০টা বাড়ি আছে, কোনো বাড়ির যদি ৪টে ছেলে থাকে, কোনো বাড়ির ৫টা, গড়ে যদি ৪টে ছেলে, তাহলে ৪ স্ত্রীর কাছে ৪টা কোরআন আছে। ওর শাশুড়ির কাছে ১ কোরআন, তাহলে কয়টা হলো? তাহলে ১০০ বাড়ির যদি ৫টা করে কোরআন থাকে, কত কোরআন? গ্রাম আছে ৬৮,০০০। তাহলে কতটি আছে কোরআন বাংলাদেশ? এতগুলা কোরআন, হাজার হাজার কোটি কোরআন আছে, কিন্তু এতগুলা কোরআন থেকে পৃথিবীতে শান্তি। এই যে প্রত্যেকটা হ্যান্ডবেল আমি পড়ি, আচ্ছা এই হ্যান্ডবেল কারা কারা পুরাটা পড়িছেন? হাত তোলেন তো। এই হ্যান্ডবেল পাওয়ার গোটা পড়িছেন? না, খালি হেডলাইন পড়তে আর বক্তার নাম পড়ছে, গোটা পারেননি। এই প্রত্যেকটা হ্যান্ডবেলের নিচে লেখা আছে কি জানেন? যে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে এই দোজাহান মানে কি? দুনিয়া আখেরাত। তাহলে এই দেশতি হ্যান্ডবেলত লাগে দোজাহানের কামিয়াবি হাসিল করুন, অথচ সভা দেশে দুনিয়ার বক্তৃতা দিলে মানুষ কয় রাজনীতি শুরু করলু গা। হ্যাঁ, কথা কনে গা? তুই রাজনীতি শুরু করলু মানে যে তুই না লিখে দিস দোজাহানের কামিয়াবি। কথা কর। এই গত সরকারের আমলে মাইক সরে এলেছে, কথা বন্ধ করে দিলে সভা হবে না, অনুমতি লাও। কথা কর। তাহলে দোজাহানের মানে কি? আগে দুনিয়ার কল্যাণ লাগবে, তারপরে আখেরাতের কল্যাণ। দুনিয়ার যার কল্যাণ নাই, তার আখেরাতেও মুক্তি নাই। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আর আখেরাতের কল্যাণের কথা দিয়া পুরো কোরআন ভর্তি। অথচ বিভিন্ন মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা ওই মসজিদের মোতাল্লি ফাঁস করলে দোজখত যাবি। বিবেক না? ওই যে ওটি যে ইমাম ইমামতি করে ও দুনিয়া বোঝেনি, ফাজলামি। আল্লাহ রসুল মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছে। আর আজকে বাংলাদেশে 90-92% ইমানদারের দাবিদার, তারা করছে মসজিদে দুনিয়াবি কথা বলা। এটা কি তুমি লিখতে পারো যে মসজিদে ফায়সা অশ্লীল কথা বলা যাবে না, কিন্তু দুনিয়ার জন্যই তো মসজিদ। তাহলে দোজাহানের কামিয়াবি হাসিল যদি করতে চায়, 2 জাহানের বক্তৃতার আগে দুনিয়ার বক্তৃতা সর্বপ্রথম। তাহলে দুনিয়াতে শান্তির একমাত্র উপায়। আজকে আপনারা খুতবা কারা কারা মসজিদের নামাজ পড়তেন? হাত তোলেন তো। কারা কারা? বাহ, নামান হাত। ইমাম সাহেব খুতবা পড়েছেন, সানি খুতবা।
ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শোনেননি আপনারা? যত ইমাম আছে, যে মসজিদের মুক্তাদি, আপনি কোনোদিন কি ইমামক কছেন হুজুর এই বক্তব্য যে দেন এন অর্থ আপনি কি পড়িছেন? যদি পড়ে না থাকেন আপনি অর্থ বাংলা দিয়ে পড়ে আমাকে ওখানে বুঝে দেন। তো ইমামই পড়েনি জীবনের অর্থ, অথচ বগুড়া টাউনে যা দেখেন ইমামতি করছে 1.5 লাখ টাকার ইন্টি করির মিম্বর বানাইছে লিয়া বসে তোমার সম্রাট আকবর, কিন্তু আরবি দিয়ে বক্তৃতা দিচ্ছে। সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা মসজিদে আরবি দেওয়া হয়, কিন্তু বাংলা কয় না দেখে প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহর ওলি মোত্তাকি বিরাট পরহেজগার। আর জামাত ইসলামী যারা করে এরা কোরআনের আইনের কথা কয়, যতই দাড়ি থাক, জুব্বা থাক, হজ থাক, আমল থাক, তাহাজ্জুদ থাক, কই কি জানে কথা কয় না গায়, তুই রাজাকার। আর মসজিদের ইমাম আসল কথা কয় না দেখে আল্লাহর ওলি। ভাইরা আমার, দুনিয়ার বক্তৃতা খুতবাতুল হাকাম সানি খুতবার মধ্যে 3টা বক্তব্য আছে। 1 নম্বর রাসূলের, 2 নম্বর রসুলের, 3 নম্বর হলো আল্লাহর। এই বক্তৃতা যদি ইমামরা খালি বুঝে দিত মসজিদে, আমাকে কেউ মামলা দিল না আমাকে উপর। যা ক্ষতি করলো এই ইমামরা, পৃথিবীর ডালি ডোলো দেখবে না। এই পৃথিবীর সবচেয়ে ক্ষতিকারক হলো এই মসজিদের ইমাম আর বক্তারা। এই কথাগুলি ইমামরা আমার রাগ করে, বুঝছেন? আমি 100 জন ইমামের ভাই বানিয়েছি, 100 জন ইমামের, যে হুজুর ওয়া সুলতানু জিল্লুল্লাহ খয়রুল কুরুনি কারনি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম। এই 3টা বক্তব্যের মানে কি আপনি রেগুলার পড়েছেন, জনগণ বুঝেছেন? 100 জন ইমামের মধ্যে 96 জন কছে আমি জীবনে অর্থ পড়িনি। 4 জন খালি কথা অর্থ পড়েছি, কিন্তু মুক্তাদিক বুঝাইনি। বাপরে, তার কানের 2 কানতি আতরের তুলে দেয়, জুব্বা গাতে যাচ্ছে মানে জিবরাইলের খালু। ওনাদের কাছে জামাতের কর্মীরা যদি দাঁড়ায় তুচ্ছ ছিল আমাকে মনে করে, দেখো তো আল্লাহর ওলি কাক কয়, কি জুব্বা মস মস করছে। মিয়া নবিক দিয়ে রাখালি করে নিছে, কত নিম্ন স্তরের পোস্ট। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে রাখালি করে নিল আল্লাহ, তার ইজ্জত দেয়নি। আর তুমি কোরআন পড়ো, ইমামতি করো, মাদ্রাসায় চাকরি করো, তুমি আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারো না। সুন্দর কথা। আমরা এই জন্য রসুলের নেতৃত্বের কথা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলি, যখন আল্লাহু আকবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম এ রাশেদ ভাই, সদস্য বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহ সভাপতি শাখা, নির্বাহী সদস্য বগুড়া কেন্দ্র বড় দামি মসজিদ, বগুড়া সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুন। আপনি আলহামদুলিল্লাহ, ইনাক তো বললাম চিনি তো, উনি আমার বাড়িতে গেছেন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমার সন্তান হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আলী হানজালা, উনি আমার ছেলে। আপনারা তো শুনেছেন আমার 3টা ছেলে, 2 জন কামিল পাস এম এ পাস আর 1 জন আলেম পাস। আমি খুব চেষ্টা করি যে বেটা করে কেন বক্তা বানালে ভালো হলো, বেটা করে বুঝে বুঝে হাফসে গেছি, বাড়ি চাকরি হবে না, বাড়ি
আমরা জামাত ইসলামী করি চাকরি দিবি তাই এখন এদের ডক্টর ইউনিট যাচ্ছে এখন যে কি করবে আল্লাহ ভরসা এখন তো পুলিশ ভেরিফিকেশন বাতিল হয়ে যাচ্ছে এখন পুলিশের খাওয়া শেষ আমার বেটার চাকরির নিয়োগপত্র আসছিল কিন্তু যাহা গ্রামের মানুষ কাছে পুলিশ হোক ওই জামাত করে ওটি থেকে ঘুরে দেয় নেগেটিভ রিপোর্ট দিয়েছে আমার বাপেও চাকরি পাবে না কথা কয় আমি ওই জন্য ব্যাটা করে বলছি বাবা তোরা বক্তা হ কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না কতক্ষণ দেখা দোয়া করবেন আমার ছেলে একবার হাফেজ কামেল পাস কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাফসিরে মাস্টার আমি খুব চেষ্টা করি মাহফিলের তাক বসানোর জন্যে কিন্তু খালি পিছলে যায় দাদা আপনাকে সাথে বক্তৃতা করলো কি ভালো লাগলো আলহামদুলিল্লাহ হুজুরের ছেলে ডাকতেছে কি কথা শুনতো আপনি চালে দাও আমার ছেলে ভাত দেন খাবার দিচ্ছেন আচ্ছা এখন কথা শোনেন আস্তে আস্তে কথা শুনতে হবে এক নাম্বার কথা হলো যে রসুলের নেতৃত্ব আগে বিজয় করতে হবে কার নেতৃত্ব রসুলের কেন বিজয় করব এখানে যতগুলা বাবা আছেন যতগুলা বাবা প্রায় বাবার বাড়ির 22 বছর 18 বছর 16 বছরের যুবক আছে না নাই আচ্ছা এরা আপনি সত্যি কথা কোন তো সেই বেটারা কি সব নামাজ পড়ায় হ্যাঁ তাহলে এদের নামাজে বানাবি কে এখন নামাজি হলে তার একটা অ্যাকশন আছে আর বেনামাজি যদি হয় তার একটা রিঅ্যাকশন আছে কতক্ষণ অ্যাকশন আর রিঅ্যাকশন আমি যদি অ্যাকশন বুঝতাম তাহলে আমার জীবন দিয়ে হলেও আমার ছেলেকে নামাজ কিভাবে পড়বে সেটা কায়েম করতে পারতাম কিন্তু আমি তো বুঝি না আপনাকে যদি এক বোতল বিষ দেওয়া হয় বিষ চেনে যেটা খালি কি হয় মানুষ এক বোতল বিষ আর 20,000 টাকা রবার দিয়ে আটকে দিলাম বোতলের সাথে ভাই খান আপনি টাকা আপনার কেউ খাবি কেন খায় না এই বিষের রিয়াকশন ওই বুঝিয়েছে বিষের রিয়াকশন বোঝার জন্য টাকা ওর কাছে তুচ্ছ জীবনের দাম অনেক বেশি কতক্ষণ আমরা নামাজের অ্যাকশন বুঝিনি আমরা সুদ হারামের অ্যাকশন বুঝিনি পর্দার অ্যাকশন বুঝিনি চুরি বন্ধের অ্যাকশন বুঝিনি জানা বন্ধের অ্যাকশন বুঝিনি ওই জন্য আমরা এইগুলি বন্ধর চেষ্টা করি না আপনি বিষের রিয়াকশন বুঝেছেন দেখে টাকা দিলেও খান না ভাইরা আমাদের ঘরে ঘরে যতগুলি সন্তান আছে বাবা আমরা পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছি নামাজ আদায় করাতে পারি নাই মসজিদের ইমাম বক্তব্য দেয়া নামাজ কায়েম করাতে পারে নাই ওয়াজের মুফাসসিরগণ নামাজ কায়েম করাতে পারে নাই মাদ্রাসার হুজুররা পারে নাই তবলিগ পারে নাই জামাত পারে নাই কোনো দলের লোকের সাহস নাই নামাজ কায়েম করা তাহলে নামাজ কায়েম করবে কে কোরআনে আছে না নাই আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর জোরে কন্না মারহাবা আল্লাহর কথার মধ্যে কোনো পামওয়েল সোয়ামেল নাই একবার 100% সুতি গিঞ্জি কিনবার জান না বাজারত গিঞ্জির এই সামনে লেখা আছে 100% সুতি যেটা 50% ওটি আছে 50 সুতি আর 50 আছে কি পলিস্টার সেগুলো গিঞ্জি যতই ঢিল কিনেন ধুয়ে দিলে আবার ঢিল হয় আবার গরমের সময় যদি গাওয়াত দেন খালি চুটমুট করে তে কোরআনের মধ্যে যদি আপনি 50% মানুষের আইন ঢুকান আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহর কথা 50 মানুষের কথা 50 তাহলে গাওয়াত দিলে গিঞ্জি দেখা চুটমুট করা দুনিয়ার থাকলে খালি মাথার শান্তি নেই খালি চুটমুট করেছে হ্যাঁ কতক্ষণ
ভাইরা আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের সরকার হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, কর্তৃত্ব জমিনের পাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন তুমি চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা তুমি যদি জমিনে কায়েম করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহে আকিবাতুল উমুর, এটা আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ। বড় আদেশ কার? কার উপর? মানুষের। সরকারের উপর। কার উপর? সরকারের উপর। এটা কোনো মসজিদের ইমাম, তবলিগ জামাত বা অন্য কোনো ইসলামী পীর সাহেবক নয়, মসজিদের ইমামকও নয়, কোনো বক্তাকও নয়। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়ালিল্লাহে আকিবাতুল উমুর, আমি আল্লাহ তোমাকে বড় ধরনের আদেশ দিচ্ছি, তুমি হলো সরকার, তুমি নামাজ কায়েম করো। এখন আল্লাহ কোথায় সরকারক নামাজ কায়েম করবে? ইদা পীরের কাছে দোয়া নিচ্ছে, হুজুরের কাছে দোয়া, হুজুর দোয়া করবেন, আমার বেটা নামাজ পড়ে না। হুজুরের বাপও দোয়া করলে নামাজ হবে না। ফর্মুলাই তো ভুল। আল্লাহ সরকারক দায়িত্ব দিয়েছে নামাজ কায়েমের, যাকাত আদায়ের, অন্যায় বন্ধ করার, ন্যায় চালু করার সরকারক দায়িত্ব দিয়েছে। তাহলে আপনার সরকার যদি নামাজ কায়েম করে, তাহলে আপনার আমার বেটা যেগুলো বেনামাজি আসে, এরা নামাজি হতে বাধ্য, নামাজি হতে বাধ্য। তাহলে আপনি দেখেন বাংলাদেশে পাউরুটির ফ্যাক্টরি, চানাচুরের ফ্যাক্টরি, তারপরে ওষুধের লেবেলত লেখা থাকে উৎপন্ন ডেট আর এক্সপায়ারি ডেট। কত কোন পাউরুটি বানাচ্ছে রুটি ফ্যাক্টরি, ওর মধ্যে পলিথিনের মধ্যে এক্সপায়ারি আর উৎপাদনের ডেট লিখে ছেড়ে দিয়েছে। কতক্ষণ টাকা? তাহলে এগুলো যদি এক্সপায়ারি ডেট লিখে দেয়, তাহলে ভোটার লিস্টে তো সরকারের লিখে দেওয়া লাগবে যে তোমার 7 বছরের থেকে নামাজের হুকুম, 10 বছর হলে এক্সপায়ারি ডেট। কতক্ষণ? 10 বছর হলে এক্সপায়ারি ডেট। 10 বছরের পর তারা নামাজ না পড়বে, সমাজের এরা ক্ষতি করবে। কার কথা? আল্লাহর কথা। পাউরুটি লিখে দে, তোর লাভ কি? ওষুধের ফাইলত লিখে দিচ্ছ, কারণ কি? যে এই ঔষধ যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, যদি খাও তুমি, তাহলে অ্যাকশনের চেয়ে রিয়াকশন বেশি হবে। তাহলে সমাজে যদি বেশিরভাগ লোক বেনামাজি থাকে, তাহলে অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। এই রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, কতক্ষণ? তো রিয়াকশন অবশ্যই হবে, এটা আল্লাহর কথা। তাহলে সব বাদ দিয়ে আমাদের সন্তানগুলিকে, যারা বাবা চাচা আছে নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের। এখন নামাজ যে সরকার কায়েম হলে নামাজ কায়েম করবি, সব বাদ দিয়ে ওই সরকার কায়েম করা লাগবে। হ্যাঁ, কথা কোন জায়গা? তুমি এতদিন নামাজ পড়াচ্ছ, ইমামতি করছ, মাদ্রাসা চালাচ্ছ, মাথার টুপি দিয়ে হাজি গামছা দিয়ে তুমি তুফান ছুটে দিচ্ছ সোয়াবের। কত কোন জায়গা? উই একদিনও কয় না মোনাজাত করতে 500 টাকা দিলে, হুজুর আমাকে 500 টাকা দিলে নাকের চিকেন চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দিই, কান্দন ছোটে, কিন্তু ইসলাম বিজয়ের কথা একবার কয় না। তাহলে আমি যদি কিয়ামত পর্যন্ত ইসলামী সরকার কায়েমের চেষ্টা না করে যদি সারা বাংলাদেশ মাদ্রাসার লাইব্রেরিতে ভরে দিই, এই দেশে নামাজ কায়েম হবে না। এটি মসজিদ কায়েম হচ্ছে, এখানে মাদ্রাসা কায়েম হচ্ছে, আর মাঝখানে ইসলাম গুদে হচ্ছে। কতক্ষণ? মাঝখানের ইসলাম যদি বিজয় থাকে, তাহলে মসজিদও কায়েম থাকবি, মাদ্রাসাও কায়েম থাকবি। এখন এই ফুরকানিয়া মাদ্রাসা, আমার রাশেদ ভাই বললেন যে এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। টাউন বন্দরে যত মাদ্রাসা আছে দেখেন তো, 2000-3000 করে টাকা নিয়ে মাদ্রাসা, ওটা একটা বাণিজ্যিক মাদ্রাসা। কতক্ষণ এখানে ওলে বোধ আমি শুনিনি নাকি? মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসা সরকারের চালানোর দায়িত্ব। যেরকম ভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি, কলেজ যেরকম সরকার চালায়, তার চেয়ে বেশি দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালু করতে হবে। যেহেতু এদেশে 92% ইমানদার, এরা মাদ্রাসা চালু হোক চায় না, সেই জন্য ইসলাম কায়েমের সরকার হোক ভোটও দেয় না।
তে কত সরকার আলো এই দেশত। আল্লাহ বলছেন মুসলমান সরকার হলে নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, চুরি বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, ন্যায় চালু করবে। মুসলমান সরকার হোক, আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছে। তাহলে এতদিন যে 17টা প্রধানমন্ত্রী গেল, কেউ কি ধুতি বিন্দে গেছিল? লঘুনালা হাসেলের মাটি লাকত দিছিল? হ্যাঁ, বরঞ্চ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পড়লেও যায়। আজকে আমাদের দেশে যত দল থাক, সব দলতে ইমানদার আছে। হ্যাঁ, আছে না নাই? তার ইমানদার যদি ক্ষমতায় যায়, তাহলে তার কাজ হলো নামাজ কায়েম করা। এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনায়, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, শয়ে শয়ে দল আছে। কি প্রত্যেকটা দলত ইমানদার নাই ভাই? তাহলে আমাদের বাংলাদেশের যত দল থাক, ইমানদার কোন এক গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ। আচ্ছা, যারা আমার সাথে, এই ভাইয়ের আমার সাথে ডাক্তারের কাছে গেছে, কত ফেলাদিল খান। ইনি গেছে ডাক্তারের কাছে, কত আপনি ফিলমেট খান। ইনি গেছেন কত অ্যামোডিস খান। ইনি গেছে কত নিলিগ্রাম খান। এই 4টা ট্যাবলেটই কোনো আমার সহের কথা কন না। এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো মেট্রোনিডা দল। এই 4 ট্যাবলেটের গ্রুপ কি? মেট্রোনিডা দল। এই 4 ট্যাবলেটের দায়িত্ব আমার সয় নির্মূল করা। কোম্পানি ভিন্ন হোক, ওষুধের নাম ভিন্ন হোক, তার কিছু দায় আসে না, কিন্তু তাদের কাজ হলো আমার সয় ভালো করা। তে আমরা বাংলাদেশের যত ইমানদার আছি, আমরা কোনো গ্রুপ ইমানদার। তাহলে ইমানদারের গ্রুপের কাজ কি? ইমানদারের গ্রুপ হলো ইসলাম বিজয় করা। ওই মেট্রোনিডা দলের মতো আমাকে ইমানদারের গ্রুপদের দায়িত্ব এ দেশে ইসলাম বিজয় করা। আপনাকে এই গ্রুপে থাকতে চান, ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের দায়িত্ব ইসলাম কায়েম করা। কিন্তু কেউ যদি বিরোধিতা করে এর মধ্যে, তাহলে দেখেন ওষুধ। আজই শুনে যাচ্ছেন খুতবা, কি শুনছেন? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ। রাসূলের হাদিস, এটা রাষ্ট্রনীতির হাদিস। এখানে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কি? আল্লাহর ছায়া। মানে কি? আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়া, এটাই ছায়ার সাথে রসুল তুলনা করছেন। যে আল্লাহর দয়া এত কঠিন, তুমি যদি আল্লাহর রাজত্বের ভেতরে যদি ঢুকে যাও, তাহলে তোমার উপর আল্লাহর দয়া রহমত এত হবে, ক্লান্ত পথিক যেরকম বটবৃক্ষের ছায়ার নিচে বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধু দাঁড়ালি যে শান্তি পায়, তার সে কোটি কোটি গুণ শান্তি তুমি আল্লাহর রাজত্বে পাবে। এই রাজত্বকে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করছেন। যে বা যাহারা, যে কেউ এই রাজত্ব কায়েমের বিরোধিতা করবে, অপমান করবে, আমার আল্লাহর নবী বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এটা কি কম তা বক্তব্য? এই বক্তব্য তো মসজিদের ইমামরা আজকে 60 বছর আগে থেকে দিল হয়নি। এই দেশের একটা মানুষ ইসলাম বিজয়ের জন্য বিরুদ্ধে যেত না। অথচ ইমামরা কি নির্দলীয় তত্ত্বাবধান। ইমামরা করছে আমরা কোনো দল করি না। তো তুই দল করবো না মানে? আল্লাহ এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনের দল আছে কয়টা? একটা, দুটা। একটা হিজবুল্লাহ। তাহলে হিজবুল্লাহ কার দল? এই দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজে। আল্লাহর কথা কইতে ভয় করে। মানে এখনই তুই ধানের শীষ প্রতিষ্ঠিত করতে বিএনপি জিয়ার নাম কবি এখনই।
যদি কই আওয়ামী লীগকে বানাতে মজিবরের কথা কবি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজিবর নয়, ওটা হলো আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ তৈরি করছিল। এই আব্দুল হামিদ খান ভাসানী বাদ দিয়া আওয়ামী লীগের লোকেরা মুসলিম কাটে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। হ্যাঁ, কথা কোনে খা, ঠিক ঠিক। তা আপনি বাড়িতে পড়েন না কে? কতক্ষণ? তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা একজন আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, জাসদের আছে, তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? চিৎকার করে কোন কে? তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, তাহলে এই কিতাবটা আল্লাহর দলীয় কিতাব। কতক্ষণ গা কে রাশেদ ভাই? আপনি হজ করে গেছিলেন? আসলাম 23 তারিখে। উমরা করে হজ করছি 17 সালে। হজ করছেন, ওটি যা কন্যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। এই মোটটা হাজিয়ার হাজারনি মক্কার এই বাংলাদেশের হাজি ক্যাম্প থেকে শুরু করে মদিনা মক্কা ঘুরে আসা পর্যন্ত ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আর যত নিয়ামত তুমি দুনিয়াতে দিয়েছো সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। এই মোটটা হাজি এই কথা কয়ে আছে। ওই এই দেশে দেশে ভোট কাট দিচ্ছ, আকাশমণি ডাল যা ভাতাম ফাটাবি তোর করে ফাটিয়া ফেলে দিবি আল্লাহ কথা কোন। ওটা আরবি দিয়া গায়ে, গ্রামের মানুষ নাই, দেশের মানুষ নাই, একলা না কয় আল্লাহ তোমার রাজত্ব। আবার ওই জামরাতে যখন পাথর মারে হাজির আমি দেখেছি, আলো ঘাত লাফিয়ে উঠে মারে। কে এত জোরে মারিস কে? করছে না দুনিয়ার থমো না। খালি খালি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল বলেছে, এ বেটা ওটা তোর বাপ, ওর বাপে তোর বাপের বগলের তোল আছে ছুরি, পকেটে আছে দড়ি, তোকে মিনে বাজারে দিয়ে যা জব করবি, তুই যাস না বাবা। ওয়াসওয়াসা দেশে তাতি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেক বলেছে যে আব্বা এই যে আমার একটা দরবেশ এসে নিষেধ করেছে আপনার কাছে যাওয়ার জন্যে, আপনার সাথে যাওয়ার জন্যে। তখন ইব্রাহিম সালাম পেছন দিক থেকে দেখে নবীরা চর্মচক্ষে শয়তানকে দেখেছেন, দেখে যে শয়তান। বলছে বাবা ওটা দরবেশ লয়, ওটা শয়তান। মার পাথর, 49টা পাথর মারিছে ইসমাইল আলাইহিস সালাম। সেই পাথর মারা বর্তমানে বিশ্বের লক্ষ কোটি কোটি হাজির কাছে আল্লাহ ওটা পাথর মারা ওয়াজিব করে দিয়েছে। তুই ওয়াসওয়াসা দিতি পাথর মারা শেষ করে তুই এলু, আর এটি এসে তুই শয়তানক ভোট দিচ্ছ, তুই কোন বেশতে দেব? অত সদালয় নবী যে ইসলাম কায়েম করছে সেই ইসলাম এখনো কোরআন আছে, হাদিস আছে, কিন্তু নবীর ইসলামের কথা শুনলে আমাদের গাও ঘিন ঘিন করে। খবরদার, আমার নবী বলেছেন ওই ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করলে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর বিরোধিতা করে ওই মসজিদ বানাচ্ছে, দান করিচ্ছে, তারাবি পড়িচ্ছে, ইতিকাফ করিচ্ছে, আবার হচ্ছে কুরবানি করিচ্ছে। তাহলে আল্লাহর বিরোধিতা করে গেলে কে কবুল করবি ভাই? এরা পাগলের খাটনি, এগুলো এরা পাগলের খাটনি। কোরআন হাদিস পড়ে বুঝে জিনিসটা ঠান ঠেউরে বোঝা লাগবে। হ্যাঁ, কথা কোন না। তাহলে এই বক্তব্য যদি মসজিদের ইমাম এই হাদিসের আসল ব্যাখ্যা যদি মসজিদে 60 বছর আগে থেকে করতো, আমার বাংলাদেশ অনেক আগে ইসলামী রাষ্ট্র হয়ে যেত। অন্যান্য বহির্বিশ্বে যারা আছে তারা ইমামরা এই কথাগুলো বুঝেছে, সেই জন্য আফগানিস্তানের ইসলাম বিজয় হচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ কম দুঃখে পড়ে যায়নি, উঠিও মরদ তৈরি হয়ে গেছে। আর আমার দেশে মোতাল্লির ভয়ে, নেতার ভয়ে আসল কথা জুম্মাত কয় না। মোতাল্লি আগে বসে থাকে, ইমাম ভালো কথা খোয়ার লাগলে মোতাল্লি কয় ইমাম চিন্তা করি এটা তো মোতাল্লির গলা। তখন ইমাম ওই দিক তাকালে চোখ দিয়ে কয় কি করছো? আমার দেশে যারাই যখন ক্ষমতায় যায় তারাই মসজিদের সভাপতি, তারাই মাদ্রাসার সভাপতি, তারাই প্রাইমারি সভাপতি, তারাই কলেজের সভাপতি, তারাই হাই স্কুলের সভাপতি, এমনকি পায়খানারও সভাপতি ওরা হয়। হাঁটবার গেলে তাও ওর কেউ অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ, কথা কোন না। এখনো আমি দেখতেছি, আমি যতগুলো সভা করতেছি প্রায়
6 আনা 7 আনা সবাত খালি ভালো ভালো মানুষ তাই। এখন তো কোনো দলের সরকার আছে ভাই, তাহলে এখানে ইসলামী দল অন ইসলামী দল অনেক আছে না? তার সব দলেরই 2 করে নেতার নাম পোস্টালত দেওয়া লাগবে। এটি অবশ্য ভালো করছে, কোনো দলীয় পরিচয় দেয়নি, ভালো এটা নির্দলীয় পোস্টাল। কিন্তু আপনাকে বুঝতে হবে আল্লাহর দেওয়া রাজত্ব ছাড়া এই পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। এটা কার কথা? তাহলে আপনার এবাদত যদি নামাজি বানাবার চান সরকার লাগবে, সুদ বন্ধ করলে ইসলামী সরকার, পর্দা ফরজ করলে ইসলামী সরকার, আপনি চুরি বন্ধ করলে ইসলামী সরকার, জেনা বন্ধ করলে ইসলামী সরকার, ইয়াবা বন্ধ করবেন ইসলামী সরকার, গাঁজা বন্ধ করবেন ইসলামী সরকার, দেশে দুর্নীতি বন্ধ করবেন ইসলামী সরকার। পুরো জাতির যা কল্যাণ দরকার অকল্যাণ বন্ধ করবার চাইলে ইসলামী সরকার, কল্যাণ চাইলে ইসলামী সরকার। এই জন্য কোরআন এই পোস্টার লিখে দিয়েছে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিবেন, দোজাহানের কামিয়াবি হাসিল করুন। যে 2 জাহান মানে কি? আগে দুনিয়া কল করে লিয়া, পরে যাওয়ার সময় আখিরাতের জীবন কোয়া লাগবে। কিন্তু দুনিয়াতে যদি আপনি আল্লাহর আইন মানেন, আপনার জীবনের সওয়াবের দরকার নাই, নেকির দরকার নাই। যার আল্লাহর আইন মানার আনুগত্য আছে এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আচ্ছা ভাই বলেন তো, দাড়ি যখন ওঠে আল্লাহর কাছে দোয়া করা লাগে? আল্লাহ তুই মুজ দে, কতক্ষণে আমার দাড়ি উঠিছে কিন্তু মুছ ওঠার জন্য কোনদিন দোয়া কেউ করেছে? হাসি বারে দাড়ি যদি উঠে এমনি এমনি মুছ উঠবি, কতক্ষণ টাকা? আমাকে দাড়ির চিন্তা নাই, আমাকে মুছের চিন্তা নেই, আমাকে সোয়াবের চিন্তা। কত কোটি, কত ট্রাক, কত মন সোয়াব হলে জান্নাতে যাবেন? কোরআনেও নাই, হাদিসেও নাই। সোয়াব কামাইয়ের জন্য আমরা আসিনি, আমরা আছি আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন মানলে জান্নাত অবধারিত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা সফের ভেতরে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। তুমি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, নিয়ম নীতি আছে, এইগুলি উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন। আর এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যন্ত্রণা যতই হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। ড্যামকিয়া কার কথা? আল্লাহ নবীর দায়িত্বই দিয়ে পাঠাছে, মানুষের আইন সরে দিয়ে আমার আইন বিজয় করবেন। তাহলে ওই রসুলের উম্মত কি আমরা না? তা আমাকে এই বুদ্ধি কে দিল? না, কে বুদ্ধি দিল যে আল্লাহর আইন সরে দিয়ে মানুষের আইন বিজয় করা লাগবে? মানে যদি কোরআনের আইন রসুল 10 বছর কোরআন দিয়ে পৃথিবী চালাচ্ছেন, তারপর হযরত আবু বকর, উমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন গুণ, আর আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ উনি চালাচ্ছেন। এই পর্যন্ত ছিল কোরআনের শাসন, কথা ঠিক কিনা? তারপরে আস্তে আস্তে হতে হতে ফেরাউন যে আইন তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। কিভাবে আইন তৈরি করছে? ফেরাউনের দলের কোনো লোকের ক্ষতি কার দলের লোকের হতা? মুসার লোকের। নমরুদ সারা পৃথিবীর বাদশা, উনি যে আইন তৈরি করেছিলেন ওর দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করছে ওনার দলের লোকের কোনো ক্ষতি হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লোকের দলের লোকের ক্ষতি হচ্ছে। এই যে বাংলাদেশে 17 বার প্রধানমন্ত্রী আছে, 17 বার আইন সংশোধন আছে সংসদে, বাংলাদেশের আইন। যে আইন ডক্টর কামাল লিখছে, নাস্তিক একটা ডক্টর কামাল, তারই আইনে দেশ চলিচ্ছে 52% যেটি 92% ইমানদার। কতক্ষণ? তাহলে যাই যখন ক্ষমতার যাচ্ছে, যেটা আনার সমস্যা সেটা বাদ দেয়া ওই নিজের সাপোর্টে আইন তৈরি করছে। আচ্ছা এই যে 16 বছর দেশের যে অরাজক হলো, কন্ত ওর দলের ছাড়া অন্য লোকের বাঁচিছে?
কিন্তু ওরখানে দলের লোক সব বাঁচিছে, ওরা বোতাম খুলে দিয়ে ঘুরিছে, অত আমরা দৌড়ে মরছি। এমন একদিন আছে আমার বাড়ির পুলিশ গেছে, না পরে গরুর গড়ার মধ্যে শুয়ে আসুন, গরুর গড়ার মধ্যে শুছি, গরু এখন এসে আমাকে সঙ্গীতছে, গরু বুঝতে পারছে এটা আমার মালিক। আমি খুব আল্লাহ আল্লাহ কোন আল্লাহ তোর তোর শুক্রিয়া করে আমি শেষ করে পারবো না। কে? কারণ এই গরু যদি খালি তুই জবান দিলই নি, এখনই পুলিশও ফোন করে করলো নি, মানে গরু আওয়ামী হয়ে গেছিল। হ্যাঁ কথা কথা গরুর গড়ার মধ্যে আমার মতো একটা লোক ৪৬ বছর বক্তৃতা করছি, গরুর গড়ার মধ্যে শুয়ে থেকে জান রক্ষা করা লেগেছে। কি কি পেরেছেনি, এই ফাঁপড় থেকে আমাকে ধরে লেগেছে, ফাঁপড় থেকে ধরে লেগেছে। রাত দেখ চেয়ারম্যান করছে মিথ্যা নামে মামলা দিচ্ছি, 2 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে। কে তুই মিথ্যা না মামলা দেবো কি, আমি হচ্ছে বক্তৃতা করবে, সে বগুড়া থেকে করছে একজনকে ধরবে এসে আপনাকে ধরে লেগেছে, কি কর্ম তে তুই তাহলে ধরবের কচু। হ্যাঁ কথা কোন টাকা আমাকে যে অত্যাচার করেছে, এই অত্যাচার থেকে একমাত্র বাঁচার উপায় হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করা। এখন যদি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কায়েম না করেন, তাহলে কোরআন শরীফে আর একটা ট্যাবলেট শোনেন, এই ট্যাবলেট থেকে শেষ ট্যাবলেট, এর উপর দামি ট্যাবলেট ক্যাপসুল, এটা অ্যান্টিবায়োটিক। এর উপর কোনো ঔষধ, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফতি, আল্লামা, সাইকুল হাদিস কেউ যদি দিতে পারে এই ট্যাবলেটের এগেনস্ট অন্য ট্যাবলেট, জীবনে আর বক্তৃতা করবে না। আমার সয় সম্পদ ওই হুজুরের বাড়ির দিয়ে আমি ভিক্ষা করে খাবো। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর উপর ট্যাবলেট আমি কোরআনে এখনো খুঁজে পাইনি। ট্যাবলেটটা হলো এত দামি বক্তব্য আল্লাহর। আল্লাহ বলেছেন ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া যদি তোমরা অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো আর তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তুমি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। কি মারাত্মক কথা রে, আমার মাথা চলে না। এটা ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া যে কেউ অন্য জীবন ব্যবস্থা কবুল করবে, সে যতই ইবাদত করুক আল্লাহর কাছে গ্রান্ট হবে না। তার প্রমাণ রসুলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর। এই মানুষটার জানাজা করছেন নবী, কাফন পরাচ্ছে তার জুব্বা দিয়া, দোয়া করছেন নবী তার জন্য হাত তুলে। আল্লাহ ডাইরেক্ট সূরা তৌবাত বলছেন 70 মাররাতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে না। তো নবীর দোয়া, যে জানাজার ইমাম নবী, এর কোনো ভয় আছে ভাই? না। ওরে বাপরে, আমাদের দেশের একটা মানুষের জানাজার যদি খালি একটা বড় মাদ্রাসার মুহতামিম খাড়া হয়, তাহলে ওর বেটা ভাজতে মোট কয় যে মর্দক জানাজার দিয়েছি আমার বাপ জান্নাতে গেছে। কিন্তু রসুলের বক্তব্য কি হলো? রসুল দোয়া করছেন আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন, এ ঈমান এনেছিল ঠিক কিন্তু গাদ্দারি করেছে আমার সাথে, অতএব মাফ করে দেন। 3 বার বলছেন। তখনই আল্লাহ সূরা তৌবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছে 70 মাররাতান, 70 বার দোয়া করবে, নো গ্রান্টেড। কারণ কি? কারণ হলো ওনার সব ভালো আছিল, দাড়ি, টুপি, জুব্বা, আত্মায় দরুদ শরীফ হতে কি ছিল, ওর খুব ভোট দেওয়া যাবি তাই ওর জীবনই শেষ। ওই জন্য আমরা কোরআন হাদিস পড়ে 1000 বার পড়ে একটা করে আয়াত বুঝি। তাহলে যে কোরআন দিয়ে আমরা বক্তৃতা করি সেই কোরআনই মাদ্রাসাত পড়ায়, সেই কোরআন দিয়ে খতম তারাবি হয়, সেই কোরআন দিয়ে সব হয়, অথচ এই অর্থগুলা তারা বোঝার কেন চেষ্টা করে না? আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের আলেম ওলামা যদি সঠিক ব্যাখ্যা কোরআনের যদি আমরা দিতে পারতাম, আমার দেশের তামাম ইমানদার ইসলাম বিজয়ের জন্য পাগল পড়া হয়ে যেত। এখন আমরা মাহফিলে যারা বক্তৃতা দিই কোরআন থেকে, এটা সার্কুলার দিই, কি দিই?
এটা একটা সার্কুলার। মসজিদে যারা বক্তৃতা দেয় তারাও সার্কুলার দেয়। এই সার্কুলার কি কোনোদিন দেশত কায়েম হতে ভাই? আচ্ছা কেন হয়নি কোন তো? এর উত্তর পাবেন না, দিবেন কেন হয়নি কায়েম? কারণ হলো কায়েম হয়নি হুজুরের হাতত ক্ষমতা নাই। কি নাই? তে রসুল মসজিদে নববীতে সার্কুলার দিয়েছেন, কিন্তু উনি রাষ্ট্রপতি, সেই দিন ওইগুলি কি হয়েছে? কায়েম হয়ে গেছে। কিন্তু আমরা বক্তৃতার সার্কুলার দিলাম, সুদ হারাম, পর্দা ফরজ, চুরি হারাম, জেনা হারাম, একটা বক্তৃতা কোনোদিন কায়েম হয়নি। সব ঘুরতেছে, সব ঘুরতেছে, ও এই ওয়েবসাইটে ঘুরতেছে। কথা কন না গা, ওই যে ডাউনলোড দেন না আপনারা বক্তৃতা, আবার মুখ টাচ মোবাইল দিয়ে করে যে রুল আমি যুক্তিবাদী, তখন চলে যাচ্ছে। ওগুলো সব ঘুরিচ্ছে বাতাসত। কথা কন, হুজুররা ক্ষমতা নাই, কিন্তু বক্তৃতা যা দেয় এটা নষ্ট করে না আল্লাহ। আল্লাহ ওয়েবসাইটে ইথারের মাধ্যমে ঘুরাচ্ছে, দেখি তুর্কির কতদিন পর মগজ ধলাই হয়। কথা কন ভাইরা আমার, ইসলাম বিজয়ের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন। এটা যদি কারো কাছে অপ্রিয় হয়, ঘৃণাযুক্ত হয়, আল্লাহর ইজ্জতের কসম, ওই ব্যক্তি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এটা কোন আয়াত কোন তো? এটা রোজার আয়াত। এটা তো রোজার পরিচয়, কথা ঠিক কিনা? আচ্ছা ওই বাকারাতে আরেক আয়াত আছে, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেছেন, ইমানদার তোমাদের উপর কোরআনের আন্দোলন করা প্রাণান্তকর ফরজ করা হয়েছে। তোমরা ফরজ করা হয়েছে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করা, তাও প্রাণান্তকর, অথচ তোমাদের কাছে অপ্রীতিকর মনে হয়। রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল। আর একটা আয়াত কোরআনুল কারিমে আছে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা কি? তে রোজার ব্যাপারে কেউ দ্বিমত আছে? আচ্ছা রোজা ধরলাম পয়লা রমজান, 7 দিনের মধ্যে যদি 200 লোক যদি এই এরুলিয়ার থেকে 4 মাথা গোদারপাড়া পর্যন্ত যদি মিছিল বার করে কয় রোজা করব না, করতে দেব না, তাহলে তো শম্ভুর যে ভুসির মিল নাই, ওটিতে ম্যানেজার কয়টা আছে হিন্দু, ওরাও আছে জুতার বাড়ি মারবি ওর মুখ। তুই রোজা করবো না মানুষ করবে দেব না। হ্যাঁ কথা কন কি ভাই, কথা কি? তাহলে রোজা তুমি করবে না ভালো, তুমি কে বন্ধ করবে করতে? হিন্দুরাও পিটপিও। কিন্তু দুঃখের বিষয়, রোজা যে মানের ফরজ, রোজার চেয়ে দামি ফরজ আল্লাহর আইন বিজয় করার কাজ। জোরে কোন মারহাবা। বদরের যুদ্ধ হলো, রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বদরের যুদ্ধের আগেই মক্কার কাফেরেরা, নেতৃস্থানীয় লোকেরা বিবৃতি দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় এত অন্যায় এত অত্যাচার করলো, আমাদের ধর্মের ব্যাঘাত ঘটালো, অতএব মদিনায় যায় সে ইসলামী রাষ্ট্র গঠন করেছে, আর সুযোগ দেওয়া হবে না। মদিনার মাটিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া লাগবে। এইভাবে বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরের দিকে যাচ্ছেন, ওই কাফেরদেরকে মদিনায় ঢোকার আগেই বাধা প্রদান করার জন্য। বদরের প্রান্তরে 1000 কাফের আর 313 জন নবীর সাহাবী 16 রমজান রাত্রিতে গেলেন, সেহরি খালেন ভোর রাতে,
ফজরের নামাজ পড়লেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিবরাইল সালাম এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ আপনার তামাম সাহাবীদেরকে 313 দিন যোদ্ধাকে রোজা ছেড়ে দিয়া খাওয়া দাওয়া করতে বলেন। জোরে কন্যা মারহাবা। রোজা ছেড়ে দেবে বলছে কে? রোজা কি আল্লাহ পাঠাননি? তো উনি কেটে রোজা ছেড়ে দেবার কথা। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, কয়টা রোজা করা লাগে? আর 59টা করে যদি বাদ দেয়, কি দামি কাজ রে বা। আর আল্লাহ বলছে রোজা ছেড়ে দাও। কে না, তো ওরা খাবি, ভাত খাবি, খুরমা খাবি, পানি খাবি, আর তুমি না খা রোজা করবে, যুদ্ধ করবে। মানে তুমি রোজা ছেড়ে দাও, মদিনার যা রোজা করবে, আগে ইসলাম বিজয় হোক, তারপরে রোজা। তাহলে এর থেকে বোঝা যায় রোজার চেয়ে দামি কাজ ইসলাম বিজয়ের কাজ। আর আমরা কি করছে? করছে হুজুর, একজনকে ওয়াজ বুঝাচ্ছি বসে দিয়া, তো করছে হুজুর ওই জন্য তো আমরা ভোটের দিনে জিলেবি খাই। ওরে বদমাইশ হইবারে, ভোটের দিনে ইনকুলাতের মধ্যে ঢুকে 4টার সময় তাও চেয়ারম্যান কয়, মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। কোথাও রোজা ছেড়ে দেবার কথা আল্লাহ, সেই জন্য আমরা তো জিলেবি খাচ্ছি। এই জন্যে অত সহজ নয়। 313 জন সাহাবী একনিষ্ঠভাবে তারা আল্লাহর দিন বিজয়ের জন্য শপথ নিয়েছিল। আল্লাহু আকবার। ওই দিনে আসমানের থেকে 5000 ফেরেশতা দিয়া বদর প্রান্তের সাহায্য করেছেন কে? আল্লাহ। আমরা বাংলাদেশে 18 কোটি ইমানদার আছি। কত কোটি? আমাদের সব একবারে সিদ্ধান্ত নেওয়ার শক্তি নাই, কেউ নিতে চাচ্ছে না, যার কারণে বাংলাদেশের সাহায্য নাই। খালি এই কয়টা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা শপথ নিয়েছিল যে আমরা মরে যাবো, তাও এই দেশে বৈষম্য বিরোধী এগুলো সব উৎখাত করব। ওরকে বউ নাই চললে ওরা সিদ্ধান্ত নিয়েছিল। আর যারা বড় বড় জুয়ান বউ চল আছে, বাড়ি ঘর আছে, রাজনীতির নেতা, এরা কথা তোরা মরিস মরবা, আমি যাবো না। ওরা মরে দেশ করতে ক্লিয়ার, এরা এখন করছে তাড়াতাড়ি ভোট দাও। এই কথা কোন ভোটের বহু দেরি আছে, যেগুলো হাত দিয়ে যাই ভোট পাচ্ছিল 3000 তাকে লিখে দিয়েছিল 9000, যাই পাচ্ছে 9000 তাক দিয়েছে 2000। হ্যাঁ কথা বল। যে হাত দেয় দুর্নীতি করছে, এই হাত ভালো না খারাপ? তাহলে এই হাত যদি না বদলান, ওই চেয়ারের থেকে ওই হাত যদি না সরান, জিবরাইলও ভোট দিলে ভোট ঠিক হবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন প্রত্যেকটা অঙ্গের দাম আছে, কিন্তু সবচেয়ে দামি অঙ্গ হলো 2টা হাত। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। এই দুনিয়াতে যত আকাম কুকাম হয়, এই হাত ছাড়া করা সম্ভব নয়। এই দুনিয়া হাত ভালো, দুনিয়া ভালো। হাত খারাপ, দুনিয়া খারাপ। আমার যদি কান ঠসা হয়, কান দিয়ে যদি না শুনি, আমার স্ত্রীরও ক্ষতি হবে না? ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। আমার পাও রেলত পরে কাটে গেছে, আমার ক্ষতি, আমার বাপেরও ক্ষতি হবে না। আমার মাথা পাগল, আমার ভাইয়েরও ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। কথা ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা অঙ্গ, আমার দাঁত সব পড়ে গেছে, আমার ক্ষতি হবে, আমার নানিরও ক্ষতি হবে না। তাহলে এই অঙ্গগুলো দিয়ে নিজের ক্ষতি হয় নষ্ট হলে, কিন্তু দুনিয়ারও ক্ষতি হয় না, কারোরও ক্ষতি হয় না। আর হাত এমন একটা জিনিস, একটা অঙ্গ, এটা হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ। এই 16 বছর এই হাতত ব্রেক দিতেছিল। কথা কন না? এই হাতের কাম করবে দেয়নি, হাতের কাম তো দেয়। ওরা জানে হাতক যদি ক্লিয়ার করে তুই, তাহলে ভোট যদি সুস্থ হয়, ক্ষমতার থাকা যাবে না। সেদিন হাত ক্লিয়ার করে থাকে, হাত একবার আটকে চাবি দেয়া। এই যে বিরাট একটা আন্দোলনের মাধ্যমে কিশোররা, ছাত্ররা, যাদের বাড়ি ঘর নাই, বৌসল নাই, তারা এই দেশে মানুষের অন্তরে প্রশান্তি এনে দিয়েছে। ধরে বলুন ঠিক কিনা? কার সাহায্যের মাধ্যমে? এখন আমাদের হাত সব পরিষ্কার। এই হাত দিয়ে যদি আগামী দিনে সুষ্ঠু ব্যবহার করতে না পারি, কারোর পিঠের চামড়া থাকবে না। এখনই দেখিচ্ছেন না কি হচ্ছে। আমরা মনে করছো যে তাবলিগ জামাতের লোক আমাকে জুম্মাতে এসে কয়, হুজুর আমরা অশিক্ষিত লোক, শিখতে যাচ্ছি। তো ভালো শিখেন, কি শিখবেন? এখন দেখা গেল এরা ভালো কাম শিখিছে। কথা কয় না কেন? কি কামড়ে লাঠি লাগালি এক বাড়িতে দৌড়ে দেয়, ও কি আর এক বাড়ি দেয়।
ফেসবুকে দেখলো বগুড়ার মতো একটা লোক জেলা, সেই জেলাতে একজন শহীদ হয়ে গেছে পারে। কি কথা কন না? এই সেদিনকে যে তবলিগের যুদ্ধ হচ্ছে, এটা কি যুদ্ধ? এটা সিপ্পিনের যুদ্ধ, উষ্টির যুদ্ধ। কথা কন না? খবরদার, এইভাবে পেলাফেলি করা যাবে না। আমাদের চিন্তা ভাবনা করে বলতে হবে যে ইসলাম বিজয় আমরা করতে চাই। যদি ইসলাম বিজয় না করেন, কবরের একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। কবরের ভেতর বলা হবে দ্বিতীয় প্রশ্ন, অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি বলো। আমাদের জীবন ব্যবস্থা কি বলেন তো? তে ইসলাম মানিছেন? তে কিরক করছেন ওরা? বুদ্ধি খেতেছে? ইসলাম যারা মানে তারা মুসলমান। বাংলাদেশে এখনো ইসলাম বিজয় হয় নাই, আমরা মুসলমান হতে পারি নাই, আমরা ইমানদার। আগামী দিনে এই বাংলাদেশে ইসলাম বিজয় করে আমরা মুসলমান হয়ে মরতে চাই। কারা কারা মুসলমান হয়ে মরবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন মুসলমান হয়ে মরো। কি হয় মরো? আর আমাদের কাছে দোয়া চাই, হুজুর আমরা দোয়া করবেন ইমান নিয়ে যাতে মরবের পারি। নো, ইমান নিয়ে মরার কথা কোথাও নাই, মুসলমান হয়ে মরতে হয়। তে মুসলমান হতে গেলে ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে আমাদেরকে নাজিল করে দিয়েছেন, তার নাম হলো ইসলাম। এই ইসলাম পদদলিত হচ্ছে আমাদের নামাজ, কালাম, রোজা, জেকের আজকাল সব হচ্ছে। যত সরকার ক্ষমতাত গেল কোনোদিন অন্যায় বন্ধ করলো না, কথা ঠিক কিনা? বরঞ্চ সুদের বিচি, চুরির বিচি, জেনার বিচি, দুর্নীতির বিচি, তারপর আপনার হচ্ছে ওই অন্যায়ের বিচি, তারপরে জেনার বিচি, এগুলো চালু করে বুনে দিচ্ছে সারা দেশ। সারা দেশে তো অন্যায় বুনে আমাকে বছর অন্তর সবাদ নিয়েছে, করছে হুজুর এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে যান। কি কথা কোন না? ঘাসের মধ্যে ইউরিয়া দিলা, এই বক্তৃতা এগুলা ঘাসের মধ্যে ইউরিয়া, কোনো লাভ হবে না। একটাবার বাংলাদেশ নিরাতে চাই। কি করতে চায়? যে আপনারা নিরাবেন কি দিয়ে? কোনো টেনশন নাই। কি রহমান কাতেবিন দেখবি, আল্লাহ দেখবি, পুলিং পিজাইটিং কেউ দেখতে পারবে না। একটা সিল দিয়ে গেলে ঘাওয়া দেবেন, বাংলাদেশ এমনি ঘাস টাস মরে দেবে। এই কাম না করে কোথায় সেই উমর কি আছে, তুই কি উমর বানাবো? আয় কতক্ষণ জিবরাইল যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয় আর যে আল্লাহর আইন না চলে, জিবরাইলকে জেলে তুলবে। ঠিক কতক্ষণ না গা ভাবিয়া? হাসির খবর নয়। কোরআনের আইন কায়েম করার দায়িত্ব নবীকে দিয়েছেন। আমরা যদি তার আসল উম্মত হতে পারি, আমাদেরকেও দায়িত্ব ইসলাম বিজয় করা। এই বিজয় করার জন্য কত মাদ্রাসা করার উদ্দেশ্য কি? ইসলাম বিজয় করা। কুরবানি করার উদ্দেশ্য কি? ইসলাম বিজয় করা। রোজা করার উদ্দেশ্য কি? ইসলাম বিজয় করা। আমি অ্যানালাইসিস করে গবেষণা করে দেখেছি, বাংলাদেশে মাত্র 2টা আইন চালু আছে আল্লাহর, আর একটা আইন চালু নেই। একটা হলো সবাই একসাথে ইফতার করা, আর একটা হচ্ছে খাতনা দেওয়া। এই 2টা আইন ছাড়া কোনো আইন বাংলাদেশে চালু নেই। এই ভাইয়ের বেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, যদি খাতনা না করে ফকির নির্বিটেও বিয়ে বসবে না। কি কথা বলেন? তাহলে এই 2টা কাম করে সমাজের উন্নতি হচ্ছে না। আমাদের উন্নতি করতে হবে কোরআন বিজয়ের মাধ্যমে। আসুন সেই কোরআন বিজয়ের উদ্দেশ্যে ছোট বাচ্চাদেরকে এই ফুরকানিয়া মাদ্রাসা তৈরি করা হচ্ছে যে তোমরা কোরআনের আলিফ বা তাসা পড়ো। এটা সবচেয়ে ভালো কাজ, এখানে কোনো টাকা লাগবে না। আশেপাশের লোক যদি এই ফুরকানিয়া মাদ্রাসা বিনা পয়সায় যদি 5 পর্যন্ত ছাত্রদেরকে যদি শিক্ষা দিতে পারে, প্রথম জীবনে যদি কোরআন শিক্ষা দেয়, তাহলে ওই রকম হবে যেরকম সকালবেলা সুটকি দিয়ে ভাত খাতে, দুপুরবেলা কোরমা পোলা, 5টার সময় তুই ঢেকুস ওঠে, কিসের উঠবে? সুটকি না? তাহলে এই জন্যে আপনারা এই ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা পাঠিয়ে দিবেন। আর একটা বেটা যদি হাফেজ হয়, আলিম হয়, মৃত্যুর সময় কোরআন শোনাবে, আপনার জানাজা করবে, আলিম হবে, আপনার কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। ধরে কোন আল্লাহুম্মা আমিন।
ভাইজানেরা, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু কর্তৃপক্ষের সাপোর্ট নিয়ে একটু ব্যাগ রুমাল দিচ্ছি, যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আল্লাহর বান্দারা একটু কোরআনের জন্য একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন খুব তাড়াতাড়ি একটু দেন, এই মাদ্রাসার জন্য গাছটির অনেক হয়ে গেছে ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসেন আল্লাহর বান্দারা, দ্বীনের পক্ষে যদি থেকে আল্লাহর দ্বীনের এই ওহির জ্ঞানে যদি বিরাট প্রসার করান, আল্লাহ তাআলা আপনাকে এই কোরআনের মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দেবে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু ছেলে পেলে নাই, খুব তাড়াতাড়ি আসেন। আর যারা 500, 1000, 2000 টাকা দেবেন আপনারা আসেন, আমি একটু আপনাদের হাত থেকে নিয়ে একটু দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। একটু রুমাল নিয়ে ব্যাগ নিয়ে ঢোকেন, খুব তার ভাই যার যা পকেট আছে দিবেন, একটু এই মাদ্রাসার উন্নতির জন্য আমি আপনাদেরকে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া, চেষ্টা, সাধনা যেন আজকের এই রাত্রে জাগরণ আল্লাহ যেন নাজাতের জন্য ওসিলা হয়ে কবুল করেন, জোরে কোন আমিন। জোরে বলুন না আমিন। খুব তার ভাই এ অত জোরে ব্যাগলে দান কে পকেটের টাকা বার করে টাইম দিচ্ছে না, বাপরে রেলগাড়ির লাইন রে, টাকা বের করার টাইম দেন। কি হলো অসুবিধা কি? অনেক মানুষের পকেটের টাকা আছে কিন্তু খালি বার করতে আনা দেরি হচ্ছেই। দেখেন না রাস্তাতে যখন দোকানদার যায়, চোরে যদি সান্দে পিঠে আর পিঠ ফাটে ফেলে দেয়, তবিলটা দিলি কোনো আর মারে না, তবিল দিবার চায় না, ওকে মরে যাবো তাও তবিল দেবো না। তে মানুষের টাকা বার করতে কষ্ট হয়। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে জান্নাত বিক্রয় দেব, বিনিময়ে তোমাদের জান আর মাল আমাকে দিতে হবে। এই যে অর্থ দিয়ে কোরআনের পক্ষে কাজ হবে, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে, জোরে কোন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা দীর্ঘক্ষণ ধরে এই কোরআনের মাহফিলে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। যারা সহযোগিতা করছেন, যাদের অর্থে এত সুন্দর